আজকে বাচ্চা চুরি করতে গিয়ে পড়ে গেলাম বিপদে, ব্যর্থ হয়ে বাসায় ফিরে আসতে হলো। আসসালামু আলাইকুম গাইস। তো কয়েকদিন টানা বৃষ্টির পর আজকে একটু সূর্য উঠছে, মানে আজকে একটু বৃষ্টি কম পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও কম পড়ছে আজকে। এতদিন তো বৃষ্টির বাহানা দিয়ে আমাকে কোথাও নিয়ে যেত না, কিন্তু আজকে তো বৃষ্টি কম, তাই আমি ওকে জোর করে ঘুমের মধ্যে একটা থাপ্পড় মেরে উঠালাম যে আমাকে বাড়ি নিয়ে যাও। আর ও তো চিতেমিতে ফায়ার যে এইভাবে ঘুমের মানুষকে কে উঠায় পাগল। আমি আবার একটু বেশি ওভার এক্সাইটেড ছিলাম, তো যার কারণে আমি ওকে এইভাবেই উঠালাম। আর এখানে বাইরে দেখেন, বাইরের ওয়েদারটা ভালো ছিল, যার কারণে আমি এখানে রেডি হয়ে গেলাম। এখানে আমি রেডি হচ্ছিলাম আর ও আমাকে এত পরিমাণ তাড়া দিচ্ছিল, মানে মানুষের বাসায় গেলে যে একটু রেডি হয়ে যেতে হয়, মনে ওইটা জানে, মনে আমি বের হয়ে গেলাম এরকম করছিল। পর্যন্ত ও বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোথাও বা কারো বাসায় দাওয়াতে গেছি, আমি একটু ভালো মতো শান্তি মতো রেডি হয়ে যেতে পারছি। আমাকে একটু শান্তি মতো রেডি হইতে দেয় না, কাজের মেয়ের মতো আমাকে নিয়ে যায় সব জায়গায়। দেখতে দেখতে নিচে এসে পড়লাম। নিচে এসে ওর প্রাণ প্রিয় বাইকের কাছে ও চলে আসলো। এই বাইকটা দেখলে ওর ফেসে এমন একটা গ্লো আসে, মনে ও নতুন বউকে দেখছে। সেটা থেকে আমরা যা প্ল্যানিং করার করে নিয়েছি যে এই বাইক থেকে আমাদের বাচ্চা চুরি করতে হবে। তো আমরা এখানে বাইকটাকে ভালো মতো প্রিপেয়ার করে নিলাম। তো ভাই ও হইলো বেড়া মানুষ, আর সংসারের কোনো ঝামেলা আছে, আমার সংসার সব কিছু গুছায় আছে, পরে আমার বের হইতে হয়। লাইট টাইট সব অফ করলাম, দেন আমি বারান্দা টারান্দা সব লাগিয়ে দিলাম, কারণ যখন তখন বৃষ্টি পুরা যেতে পারে, ঘরটার পুরো বন্যায় ভেসে যাবে। তো যাই হোক, এখানে ও হেলমেট পরে নিল। আমি ওকে ভালো মতো বুঝাচ্ছিলাম যে যাই হয়ে যাক হেলমেট খোলা যাবে না, হেলমেট খুললে কিন্তু তোমাকে চিনে ফেলবে। আমি তো বাসা থেকে একদম প্রিপেয়ার হয়ে আসছি যে কালো টালো নিকাপ টিকাপ পরে একদম প্রফেশনাল ডাকাত টাইপের। তো এইভাবে তো খালি হাতে গেলে বাচ্চারা লোভে পড়ে কাছে আসবে না। তো এখানে আমরা ভালো ভালো মিষ্টি মিষ্টি নিয়ে নিচ্ছি, যেন বাচ্চারা দেখে আমাদের প্রতি আকর্ষিত হয়, আমরা আমাদের কাছে আসে, আমরা বাচ্চা ঠপ করে ধরে দৌড় মারতে পারি। আর আমরা যে বাচ্চাকে উঠাতে যাচ্ছি ওই বাচ্চার আবার একটু আইসক্রিম পছন্দ, তো তাই আমরা আইসক্রিমও নিয়ে নিলাম সাথে সাথে। আমি তো বাসার ভিতর ঢুকে আগে বাচ্চার উপর হামলা দিছি যে চলো চলো বাবু চলো, তোমার জন্য আইসক্রিম আনছি, এটা আনছি, তোমাকে এখানে নিয়ে যাবো ওইখানে নিয়ে যাবো। কত কনভিন্স করার ট্রাই করছি, ও আমাকে দেখাচ্ছে আমি এখানে ব্যথা পাইছি ওইখানে ব্যথা পাইছি, ওই যে বাবা দেখো। এখানে আমি আমার জামাইকে বললাম যে তুমি তার বাবাকে একটু কথায় আওলে রাখো, আমি এখানে বাচ্চাটাকে নিয়ে দৌড় দিব, তো কেউ যেন না বুঝতে পারে সেই জন্য। আর এখানে তো ওর বাবা কথা বলতেছে আর বলতেছে আমি তো টাইমই পাচ্ছি না ওকে নিয়ে যাওয়ার। এখানে আমি একটা রুমাল নিছিলাম ওকে কিডন্যাপ করার জন্য। তো বাবুটা কম চালাক না, আমি যখনই ওর মুখে রুমাল দিতে যাব তখনই একটু পর পর বাবা বাবা, ওই দেখো বাবা এমন করে ডাক দিচ্ছে, মানে বাবাকে দেখাচ্ছে বাবা দেখো আমার দিকে কিন্তু খেয়াল রেখো। এখানে আমি আপনাদেরকে বলি, এখানে আমার মেইন প্ল্যান যা ছিল, এখানে আমার মেইন প্ল্যান ছিল যে আমরা রুহিকে এখান থেকে নিয়ে যাব আর যে রানা ভাইয়াকে আসবো নতুন বাচ্চার জন্য কংগ্রেস জানাতে। এখানে আমি ওকে অনেক বুঝাচ্ছিলাম, রুহি দেখো তোমার একটা নতুন ছোট বোন হয়েছে, এখন সবাই তাকে ভালোবাসবে, তোমাকে কেউ ভালোবাসবে না, দেখো আমি তোমার সাথে কত মজা মজা করে খেলছি। আমি বুঝাইতেছিলাম দেখছো আমি তোমাকে কত ভালোবাসি, তোমার ভালোবাসি এখানে ভাগ হয়ে গেছে, তোমার ছোট বোন নিয়ে গেছে, আসো তুমি আমার সাথে বাসায় চলো। এখানে এসে বললো বাবুটাকে আমি কুলে নিলাম। বাবুটা এত সুইট, এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি তো পারলে এই বাবুকেই সাথে করে নিয়ে যেতাম, কিন্তু এই বাবু তো ছোট, মা ছাড়া থাকতে পারবো না, এই জন্য আমার নজর হলো রুহির দিকে। আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি, দুই বাবুর চেহারা, চোখ, নাক, মুখ পুরাই সেম, মানে পুরাই জমজ যা বলতে গেলে। এখানে রানা ভাইকে নিয়ে একটু বের হলো, আর ওইখানে আমি রুহিকে লাড্ডু খাওয়িয়ে আমি আমার বসে নিয়ে আসলাম যে চলো আমরা বাসায় যাই। ও এখানে খুশি যে বাবাকে টাটা দিতেছে, বাবা চাই টাটা। তো এখানে রুহিকে আমরা জালে ফাঁসি তাড়াতাড়ি করে রওনা দিব, এমন টাইমে হঠাৎ করে রানা ভাই পিছন থেকে ডাক দেয়, দাঁড়াও দাঁড়াও আমার মেয়েকে নিয়ে কই যাও, থামো থামো। এই হোক যত মেয়ে তো বাবাকে ছাড়া থাকতে চায় না, তো আমরা দিয়ে দিলাম। ইনশাল্লাহ আমরা পরের বার সাকসেসফুল হব। সবাই রানা ভাইয়ের ফ্যামিলি এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো বাচ্চা চুরির নতুন নতুন টিপস ছিল আমাদের পেজে ফলো করে রাখুন, আশা করি আগেও আমরা অনেক সুন্দর সুন্দর টিপস দিব আপনাদেরকে। এখানে তো আমাকে রুহিকে ছেড়ে যাইতে ইচ্ছা করতেছিল না, যাই হোক আল্লাহ হাফেজ।